কূটনৈতিক ভূ রাজনীতিতে ট্রাম্পের সীমানা সম্প্রসারণ রাজনীতি, একটি পর্যালোচনামূলক প্রতিবেদন। বন্ধুগণ, মার্কিন প্রেসিডেন্সির মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক আঞ্চলিক দাবি ও ভূ রাজনৈতিক বক্তব্য বিশ্বজুড়ে বারবার নতুন আলোচনার জন্ম দিয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক জলপথকে মার্কিন ভূখণ্ড বা 51তম অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করার ক্ষেত্রে তার এই যে প্রবণতা, সেটি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক নজিরবিহীন ও আগ্রাসী রূপ উন্মোচন করেছে। সম্প্রতি হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড দাবি করার পর এই রাজনৈতিক অবস্থানকেই নতুন করে বিশ্বজুড়ে শোরগোল পাকিয়েছে। সম্প্রতি ইরানের সাথে ক্রমবর্ধমান সামরিক ও কূটনৈতিক উত্তেজনার মধ্যে ট্রাম্প কৌশলগত জলপথ হরমুজ প্রণালীকে আমেরিকার নতুন ভূখণ্ড হিসেবে অভিহিত করেন। বিশ্বের প্রায় 21 মিলিয়ন ব্যারেল তেল এবং বৈশ্বিক এলএনজি বাণিজ্যের 1/5 এই শুরু প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এটি মূলত ইরান ও ওমানের আন্তর্জাতিক জলসীমার অন্তর্ভুক্ত। এই প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক সামুদ্রিক আইনের সার্বভৌম নীতিগুলোর উপর একটি স্পষ্ট চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকরা। হরমুজ প্রণালী এই প্রথম নয়। ট্রাম্প তার মেয়াদকালে বিশ্বের একাধিক ভৌগোলিক অঞ্চলকে মার্কিন যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব বা অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন। যেমন গ্রিনল্যান্ড। আর্কটিক অঞ্চলে মার্কিন কৌশলগত প্রভাব জোরদার করার জন্য ট্রাম্প বারবার ডেনমার্কের মালিকানাধীন বরফ আবৃত দ্বীপ গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন। সামরিক ঘাঁটি থাকা এলাকাগুলোর উপর মার্কিন সার্বভৌমত্ব দাবি করে তিনি ইউরোপীয় মিত্রদের সাথে নতুন কূটনৈতিক সংঘাতের সূচনা করেন। ভেনেজুয়েলা। একটি দক্ষিণ আমেরিকার এই দেশটি থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর অভিযানের মাধ্যমে আটকের পর সোশ্যাল মিডিয়ায় শেয়ারকৃত এক মানচিত্রে ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য হিসেবে চিহ্নিত করা হয়। কানাডা। দীর্ঘদিনের বাণিজ্যিক এবং অর্থনৈতিক মিত্র কানাডাকে ট্রাম্প একাধিকবার আমেরিকার 51তম রাজ্য হওয়ার প্রস্তাব দিয়েছে এবং বাণিজ্যিক ঘাটতি ও শুল্ক সংক্রান্ত জটিলতা তুলে ধরে তার এই ধরনের মন্তব্য অটোয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কে তীব্র অসন্তোষের সৃষ্টি করেছিল। ট্রাম্পের এই সীমানা সম্প্রসারণমূলক বা একপাক্ষিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি আন্তর্জাতিক রাষ্ট্রীয় কাঠামোর প্রতি সরাসরি চ্যালেঞ্জ প্রদর্শন করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি সার্বভৌম রাষ্ট্র বা আন্তর্জাতিক প্রণালীকে একতরফাভাবে অন্য দেশের ভূখণ্ড বলা যায় না। ট্রাম্পের এই দৃষ্টিভঙ্গি মূলত অর্থনৈতিক চাপ সৃষ্টি এবং কৌশলগত করিডোরগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক ও বাণিজ্যিক আধিপত্য বজায় রাখার একটি রাজনৈতিক কৌশল বা মনস্তাত্ত্বিক কূটনীতি হিসেবে বিবেচিত হয়। পরিশেষে যা বলা যায় সেটি হলো, আন্তর্জাতিক সার্বভৌমত্ব ও ভূ রাজনীতির প্রচলিত নিয়মকানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ধরনের মন্তব্য বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক অস্থিরতা এবং বাণিজ্যিক অনিশ্চয়তাকে আরো উস্কে দিচ্ছে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।